গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বুধবার। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, সকালে নাকি বেশ সকালই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে মামামকে খাইয়ে দিয়েছি এক রাউন্ড। ওর বাবাও বাজার নিয়ে চলে এসেছে, বাজার বলতে মাছটা। আর সবচেয়ে বড় যে কাজটা করেছি সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটাকে না আজকে চালিয়ে দিয়েছি, তার কারণ মেশিনটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি মেলে দিতে পারবো। রোদ থাকতে থাকতে অলমোস্ট শুকিয়েও যাবে, কারণ ওখানে যেহেতু স্প্রিং হয়ে যায় অনেকটা শুকিয়েই দেয়। আর এখন আমরা খাবো হচ্ছে চা। আর এই যে সকালে আমাদের চা একদম টকবক টকবক করে ফুটছে। সকালবেলাতে চা না খেয়ে দিন শুরু করলে দিনটা কেমন একটা বোরিং লাগে। এই প্যানগুলোর এটাই সমস্যা, জানো না, চাটা ঢালতে গিয়ে পড়ে যায়, যত ভালো করে ঢালি না কেন। চা বাজার থেকে এসে মিটিংয়ে বসেছেন না। গুড মর্নিং। সকালবেলাতে উঠেই আগে খালি পেটে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে। ভিটামিনের ওষুধ দিয়েছে, ইমিউনিটির ওষুধ দিয়েছে, তারপর দিনে 3টে করে, ভিটামিনটা একটা দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে 3টে করে, তার সাথেও আরো একটা ওষুধ দিয়েছে, গার্গিল করতে দিয়েছে। এত ওষুধ দিয়েছে না, আমি যদি 7 সকাল থেকে শুরু না করি আমি ওষুধ খেয়ে শেষ করতে পারবো না। এই হচ্ছে আমার ওষুধের গোছা। আরে বাবা, বিরক্তকর ব্যাপার। এর জন্য ডাক্তার দেখাতে চাই না। ডাক্তার কাছে গেলে 9 টেস্ট 9 ওষুধ। তবে হ্যাঁ, ওষুধটা খাওয়ার পর কাশিটা কাল রাতে খুব একটা হয়নি। কি জানি। গুড মর্নিং। তুমি সামনে কেন বসে আছো মা? সোফাটায় উঠে বসে খেলা করো, ওগুলো নিয়ে সোফায় চলে আসো, যাও। 63 এই নাও লাস্ট। হাতটা মোচ নাও। উনি কাজু খান, এখন গোটা গোটা কাজু ভেঙে দিই, খায় গুটকাল। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, বাবা ফুটেও গেছে। এখানে হচ্ছে আলু উচ্ছের তরকারি। সকালবেলাতে মাম্মাম সুজি খেয়েছে একটুখানি, হরলিক্সটা শেষ হয়ে গেছে বলে আনতে হবে। তো এখন ও খাবে হচ্ছে ওটসের খিচুড়ি। আজকে প্রথম বানালাম ওটসের খিচুড়ি, তো এটাও অল্প করে খাবে। আর অনেকটাই হয়ে গেছে, তো আমিও সকালবেলাতে ব্রেকফাস্টে আজকে খাবো ওটসের খিচুড়ি। এই যে খুব একটা খারাপ কিন্তু হয়নি, না দেখতে হয়েছে আর নাইবা কি বলবো, খেতে ভালো হয়েছে, খেতে জানো তো। খুব সুন্দর হয়েছে ওটসের খিচুড়িটা। আর এই যে স্যার মাছ এনেছে, এটা ধোবো। ঘরটার অবস্থা কি করেছে একবার দেখো। হেলমেট দুটোর মধ্যে জিনিস ভরেছে, এত খেলনা হেলমেট গুলোকেই পায়ে দেখো। কাগজ কুচি, ওর এই হ্যাবিটটা চেঞ্জ করতে পারছি না, কাগজ পেলেই কুচু করবে। এই ওটসের খিচুড়ি কেমন লেগেছে? থ্যাংক ইউ। কাবলি ছোলা বসিয়েছে, আর এখানে হচ্ছে মাছ। এদিকে মনে হয় আমার কাঁচাটাও হয়ে গেছে, এবার দিয়ে মেলে দেবো। কত কাজ বাবারে বাবা। এটা নিয়ে যাও জুসটা। এখানে আমার এই যে চানাটা হয়ে গেছে। এখানে ভাত বেড়েছি স্যারের, এটা লাউয়ের খোসা ভাজা, ডাল, উচ্ছে আলুর তরকারি। আর এখানে মাছ করেছি। এখানে তো চানাটা এই যে জল দিয়ে দিচ্ছি, প্লাস এখানে আটা মেখে রেখে দিয়েছি। একসাথে এত কাজ না আর ভাল লাগছে না, তার উপরে ফোনের প্রবলেম। লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছো ফোনটা কেন চার্জ হচ্ছে না আমি বুঝতে পারছি না। চার্জ হচ্ছে না মানে কি, প্লাগটাই ভেতরে ঢুকছে না, আমার মাথা কাজ করছে না। ওর আজকে টাইম হবে না, 60% চার্জ আছে। ও এখন যাবে কাজে, কালকের আগে ফোনটা সার্ভিস সেন্টারে যেতেই পারবে না। এর জন্য বলে বউকে পাত্তা দিতে হয়, বউকে পাত্তা দিতে হয়, বুঝতে পেরেছো তো? এর জন্য বলে। সিরিয়াসলি আমার মাথা না কাজ করছিল না ফোনটার প্রবলেমটা হওয়ার পর থেকে। বাট আমি ওকে একটা কথা বলেছিলাম, কালকে রাত্রিবেলায় কি হয়েছে, আমার ফোনের এই যে কভারের এইখানটা দেখতে পাচ্ছ, এই যে এইখানটা ভেঙে গেছে। এটা তো গোটাটা এরকম গ্রিন, এখানটা ভেঙে গেছে। আর ঠিক ওই জায়গাটাতে করেই চার্জিং এর জায়গাটা, ঠিক আছে। এবার ভেঙে যাওয়ার পর কিছুটা আমার পায়ের কাছে পড়েছে, তো আমার মনে হলো ভেতরে আবার ঢুকে যায়নি তো, যেহেতু ওখানে ইয়ে, বাট অতটা নোটিস করিনি। সকালে চার্জ দেওয়ার সময় যখন দেখলাম চার্জটা হচ্ছে না, তখন আমি ওকে বললাম যে আচ্ছা ওই একটা কুচি ভেতরে ঢুকে যায়নি তো? বললো না না, ওটা তো ভেঙে গেলে নিচে পড়ে যাবে। তো কি মনে হলো, সোফাতে বসেছিলাম, ওখানে তোমার ফোনটা দাও, একটু টর্চটা জ্বালিয়ে টর্চটা দিয়ে ভেতরে দিলাম, হ্যাঁ ঠিক ওই কুচিটা ভেতরটাতে করে ঢুকে গেছিল। এই দেখো কতটা সূক্ষ্ম জিনিসটা, আর এই যে কতটুকু বলো তো, এইটুকু ভেতরটাতে করে ঢুকে গেছিল।
যার জন্য এইটা ভেতরে ঢুকছিল না। এটাকে যতই প্রেসার করি এটা পুরোটা যাচ্ছিল আর না। দেখেছো, কিছুই না। এটা যদি দোকানে নিয়ে যেত ওরা সার্ভিস চার্জ তো ধরে নিতই, কারণ অ্যাপেলে তাই করে, তুমি যাই হোক না হোক ওরা একটা সার্ভিস চার্জ নিয়ে নেয়। আর সেটা মানে কোনো অল্প টাকা নেয়, অনেকটা টাকা নেয়, হিউজ টাকা নেয় ওরা সার্ভিসিং এর জন্য। সে ছোট্ট থেকে ছোট্ট প্রবলেমই হোক না কেন, তো আমার পুরো টাকাটাই যেত। তো বাড়িতে আমি সেটা সারিয়েছি, মানে সিরিয়াসলি ভালো লাগছে। আমার আর কোনো সমস্যা নেই, আমি এবার ধীরে সুস্থে ব্লগ শুট করতে পারবো, এডিট করতে পারবো, আপলোড করতে পারবো। এই যে টোটকা বুদ্ধি অ্যাপ্লাই করে, উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে করে তুমি না পাতা দাওনি, তোমার এতগুলো টাকা বাঁচালাম, এর জন্য একটা ট্রিট কিন্তু পাওনা রইল। ঠিক আছে, মনে থাকে জানো, মনে থাকে জানো। চলো এবার শুট করা শুরু। ম্যাডাম এবার স্নান করবেন, মেলা হয়ে গেছে। দাও 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 কভারটা। ঘরটা কি করেছিস দেখছিস তো, এই যে স্কুলটা খুললে বাঁচি। দেখি এখানে ম্যাডামের জন্য বানানো হচ্ছে একটা হেলদি সন্ধ্যের টিফিন। এর মধ্যে চিড়ে আছে, মানে কাঁচা চিড়ে ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটু কলা দিয়েছি, মানে কুচু কুচু করে দিয়েছি, কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। এরপর যাবে মধু। মধু আমার মেয়ের পছন্দের, অ্যাকচুয়ালি ও এইভাবে আজকে প্রথম খাবে, এর আগে পেস্ট খেয়েছে। এবার কি যাবে এর মধ্যে? এর মধ্যে কি যাবে? দুধ। এই যে রেডি হয়ে গেছে আমার ননয়ের সুন্দর হেলদি টিফিন সন্ধ্যের, তাই তো? খেয়ে নেবে গুড গার্লের মতো। খিদে যে শুধু মেয়ের পায় তা ঠিক নয়, খিদে মেয়ের মায়েরও পায়। এই যে সন্ধ্যেবেলাতে আমি নিয়ে বসেছি চানা, যেটা ঘুগনি বলা যেতে পারে, আবার নাও বলতে পারো, আর পাউরুটি জাস্ট 2 পিঠ একটু সেঁকে নিয়েছি, তার সাথে দুধ চা। এটা অনেকটা পড়ে গেছে তাই এতটুকু হয়ে গেছে, নাহলে আরেকটু ছিল। চলো আমি খেয়ে নিই আর তুমিও খেয়ে নাও। অ্যাকচুয়ালি যেদিনকে একটু দেরিতে খাওয়া হয় না, এই 2:30 3টে, সেদিনকে আর খিদে পায় না সন্ধ্যের দিকে। বাট যেদিনকে তাড়াতাড়ি খাওয়া হয়, মোটামুটি 2টোর মধ্যে সব কমপ্লিট হয়ে যায়, সেই দিনকে খুব খিদে পায় সন্ধ্যেবেলাতে। যেমন আজকে হয়ে যায় 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো ওর জন্যই খুব খিদে পেয়ে গেছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম, মানে শুয়ে শুয়ে ভাবছিলাম যে কি খাবো কি খাবো। তো ভাবলাম ঘুগনি তো আছে, ঘুগনি মানে চানাটাই আর কি ঘুগনির মতন করে করেছি, পাউরুটি দিয়ে খাবো, আর সাথে চাটা একবারে নিয়ে বসলাম, তাই তো? ম্যাডামের খুব একটা পছন্দ না হলেও খাচ্ছেন। খেলো খেলো, গুড গার্ল। না কিচ্ছু হবে না, না বাদাম আছে, কিসমিস কিসমিস, আরে তোর কিসমিস নাও, এগিয়ে না। গুড গার্ল, খেলা। এরপর বানানা যাবে। হ্যাঁ গুড গার্ল, এটা খুব হেলদি। অ্যাকচুয়ালি ও এগুলো খুব একটা খেতে চায় না বলে দেওয়া হতো না, বাট আজকে কি মনে হলো দিই, তাহলে স্কুল যাওয়ার আগে এই টিফিনটা করে যেতে পারবে। দুধ চিড়ে কলা, বা কখনো দুধ রুটি বা দুধ মুড়ি। শুনেই বুড়ো টুরু কুচকে যাতা অবস্থা। এগুলো খুব হেলদি খাবার। এখানে অল্প তেলে একটু পরোটা করছি, খেতে ইচ্ছা করলো চানা দিয়ে। বাবা বাড়িতে ঢুকে গেছে, ফ্রেশ হয়ে গেছে, রাতের সুন্দর ডিনারও তার সাথে রেডি হয়ে গেছে। কেমন আছে মামা পরোটাটা? বললি না তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে আমাদের এই যে গরম গরম পরোটা হালকা তেলে ভেজেছি, তার সাথে হচ্ছে কাবুলি ছোলা। অ্যাকচুয়ালি মা এরকম ভাবে পরোটা করে অল্প তেলে, তো আজকে আমি না খেতে ইচ্ছা করলো তো বানিয়ে নিয়েছি। বাকি চলো খেয়ে নিই। আর মেঘ ডাকছে, রাতে মনে হয় বৃষ্টি হবে। বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।